জয় মা দুর্গা। হে মা দুর্গা, যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তার ঘরে আপনি সবসময় স্থিত হয়ে থাকবেন। সবসময় আপনি তাকে অর্থ সুখে ভরিয়ে দেবেন। জয় মা দুর্গা। দর্শক, এই বছর 2024 সালে মা দুর্গা সিংহে নয় পালকিতে চড়ে আসছেন, মানে ধোলাই করে মর্তলোকে আসছেন। শাস্ত্রমতে এর ফল মহামারী, ভূমিকম্প, অতিবৃষ্টি এবং অতিমৃত্যুর সংকেত প্রদান করছে, যার ফলে বিপুল প্রাণহানি অনিবার্য। ও এবছর মা মর্তলোক থেকে কৈলাস ধামে ফিরে যাবেন গজব মানে হাতিতে চড়ে, যেটি দেবীর উৎকৃষ্ট বাহন। দর্শক, মায়ের গমন হাতিতে হলে মর্তলোক সুখে ভরে ওঠে, সুখ শান্তিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাসনা। তবে আপনাকেও এই দুর্গাপূজা চলাকালীন কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, তবেই আপনারা মা দুর্গার আশীর্বাদে সুখ শান্তিতে ভরে উঠবেন। না হলে আপনারা যতই মায়ের পূজা অর্চনা আরাধনা করেন না কেন, মায়ের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। হ্যাঁ দর্শক, এই সময়ে আমাদের করা কিছু সামান্য ভুল আমাদের জীবনে বয়ে আনে চরম দুর্ভাগ্য, রোগব্যাধি ও অশান্তি। ঠিক সেজন্যই বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে এই ভিডিওতে জানিয়ে দেব এই দুর্গাপূজা চলাকালীন ভুলেও আপনারা এই 3টি খাবার গ্রহণ করবেন না। না হলে কিন্তু সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। দর্শক, আমরা সকলেই জানি দেবীপক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মা দুর্গা কৈলাস ছেড়ে মা দুর্গার আগমন ঘটেছে আমাদের এই মর্তলোকে। আমরা সকলেই মা দুর্গাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। দর্শক, দেরি না করে চলুন জেনে নেই কোন 3টি খাবার যেগুলো দুর্গাপূজার মধ্যে ভুলেও খাবেন না, খেলে আপনার বিপদ অনিবার্য এবং আপনারা এই 3টি খাবার গ্রহণ না করলে কোটিপতি হয়ে যাবেন। দর্শক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নতুন নতুন কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন। চলুন এবার ভিডিওতে প্রবেশ করা যাক। জয় মা দুর্গার জয়। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নেই। ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বিচ্ছেদ, বশীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে সরাসরি গ্যারান্টি সহকারে করিয়ে নিতে চাইলে এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। 1 নম্বর খাবার। দর্শক, প্রথম খাবারটি হলো নাশপাতি ফল। ভুলেও আপনারা পুজোর মধ্যে এই নাশপাতি ফল খাবেন না বা মায়ের পুজোতে অর্পণ করবেন না, না হলে এই পুজো আপনার জন্য দুঃখ কষ্টের কারণ হতে পারে। তাই এই নবরাত্রিতে বা দুর্গাপূজার সময় ভুলেও এই ফল খাওয়া উচিত নয়। দর্শক, এই ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে এবং এই ফল আপনারা মায়ের পুজোতে ভুলেও দেবেন না। যারা এই নবরাত্রিতে মায়ের ব্রত রাখবেন তারা ভুলেও মাকে এই ফল অর্পণ করবেন না, না হলে আপনার বড় বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। আসলে বন্ধুরা, যে কোনো শুভ কাজে এই ফলের নামের জন্য একে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই ফলের নাম নাশপাতি। কারণ নাশ কথার অর্থ হলো বিনাশ বা ধ্বংস, তাই কোনো শুভ কাজ বা অর্চনায় এর ব্যবহার করা হয় না। 2 নম্বর খাবার। দর্শক, দ্বিতীয় খাবারটি হলো কলা গাছের থোড়। হ্যাঁ দর্শক, কলা গাছের কাণ্ডের অংশের মধ্যে যে অংশটাকে থোড় হিসেবে খেয়ে থাকে, দুর্গাপূজা চলাকালীন আপনারা ভুলেও এই থোড় খাবেন না। কারণ আমরা সকলেই জানি যে এই নবরাত্রিতে নবপত্রিকার পূজা করা হয়, সেখানে কলা গাছ সহ আরও বাকি গাছ থাকে, যেটাকে নবরাত্রি বলা হয়। এছাড়াও কলা গাছটিকে ভগবান গণেশের বউ বলে মানা হয়। তাই এই দুর্গাপূজা চলাকালীন সময়ে ভুলেও আপনারা কলা গাছ কাটবেন না এবং কলা গাছের থোড় বা মোচা খাবেন না, না হলে আপনার প্রবল বিপদের আশঙ্কা রয়েছে। 3 নম্বর খাবার। দর্শক, তৃতীয় খাবারটি হলো লাল শাক। এই নবরাত্রির সময় বা দুর্গাপূজা চলাকালীন ভুলেও আপনারা লাল শাক খাবার হিসেবে গ্রহণ করবেন না। শাস্ত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাই আপনারা এই লাল শাক দুর্গাপূজার সময় এড়িয়ে চলবেন। পুজো শেষ হয়ে গেলে আবার এটিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারবেন, তখন কোনো সমস্যা হবে না। বন্ধুরা, শাস্ত্র মতে এইসব খাবার দুর্গাপূজা চলাকালীন খাবার হিসেবে গ্রহণ করলে পরিবারের উন্নতি নাশ হয়, পয়সার অবনতি হয়। তাই আপনারা দুর্গাপূজা চলাকালীন এই 3টি খাবার এড়িয়ে চলুন, আপনি কোটিপতি হয়ে যাবেন। আপনার আর্থিক অবস্থার প্রবলভাবে উন্নতি হবে। আবার দুর্গাপূজা শেষ হয়ে গেলে আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারবেন, তখন কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, আপনি যদি চেয়ে থাকেন মা স্বয়ং নিজে আপনার বাড়িতে আসুক, তাহলে কমেন্ট বক্সে লিখুন, হে মা, তুমি একবার এই সন্তানের বাড়িতে এসো। মা দুর্গা আপনাদের সকলের মঙ্গল করুক। ভালো থাকবেন। জয় মা দুর্গা।